ভারতের প্রেসক্রিপশনে উনি হাসিনার নির্দেশে মানুষকে জানেন যেই সুকরঞ্জন বালিকে রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষী বানিয়েছিল আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু সুকরঞ্জন বালির বিবেক মরে যায় নাই। সুকরঞ্জন বালি সত্য কথা বলেছিল। তিনি বলেছিল আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না, বরং আল্লামা সাঈদী একজন দেশদরদী স্বাধীনতার পক্ষের মানুষ ছিলেন। সেই কারণে তাকে গুম করা হয়েছিল। সুকরঞ্জন বালি ভাইকে সবার উদ্দেশ্যে দোয়া চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম গ্রহণ করুন, দোয়া করেন সবাই আমাকে। আমরা একটু দেখি খালি কানে শুনছি সুকরঞ্জন বালি, আমরা একটু দেখি। জি ধন্যবাদ জনাব সুকরঞ্জন বালি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী নেসারাবাদ উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব আবুল কালাম আজাদ। বক্তব্য রাখছেন জনাব আবুল কালাম আজাদ। কতটি বছর সে কোথায় ছিল, কতটা বছর তারা আটকে গেছে সে ভারতের কোন মেঘালয়ের কোন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن 2024 সালে জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমাদের কলিজার টুকরা সন্তান